আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, তৌফিক সম্পাদকীয়তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঈদুল আজহা বা কুরবানি ঈদের পর অনেকেই বাড়ি থেকে ঢাকায় ফিরে আসেন কর্মজীবনে যুক্ত হওয়ার জন্য, কিন্তু সেই বাড়ি ফেরা এর সময়টা হয়ে ওঠে কতটা কঠিন, যা প্রায় কথা হয় না। আজকের বিষয় ঈদ শেষে ঢাকায় ফিরে আসার অস্বস্তি ও বাস্তবতা, প্রতিকূলতার মাঝে এর সমাধানের খোঁজ। ঈদের পর ঢাকায় ফিরে আসার যাতায়াত ও অন্যান্য সমস্যায় আজকের বিষয়ের আলোচনা। ভ্রমণের চাপ ও যানজট। ঈদের দিনগুলোতে মানুষ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় পরিবার পরিজনের সাথে কাটানোর জন্য, কিন্তু ঈদ শেষ হতেই ঢাকায় ফিরে আসার সময় দেখা যায় বড় ধরনের যানজট ও যাত্রা বিরতি, বাস, ট্রেন, লঞ্চের টিকিট পাওয়ার নানা সমস্যা, ওভারক্রাউডিং, দীর্ঘ অপেক্ষার সময় যাত্রীদের জন্য এক বড় শারীরিক ও মানসিক ক্লাসের কারণ হয়ে দাঁড়ায়। পরিবহন ব্যবস্থা ও অব্যবস্থাপনা। সরকারি ও বেসরকারি পরিবহন কর্তৃপক্ষ পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে ফারাক থাকায় চরম অসুবিধা হয়। ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা, সঠিক সময়ে পরিবহন চলাচল না হওয়া, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। এসব সমস্যা প্রতিবারের মতোই পুনরাবৃত্তি হয়। অর্থনৈতিক চাপ। ঈদের সময় বাড়তি ভাড়া, অতিরিক্ত খরচে অনেকের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য যাত্রা ও বাড়তি খরচ সামলে ঢাকায় ফিরে আসা কঠিন হয়ে ওঠে। সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি। গুরুত্বপূর্ণ, করোনা মহামারীর পর সঠিক স্বাস্থ্যবিধি মানা জরুরি, কিন্তু ঘন ঘন যাতায়াতের কারণে সংক্রমণের ঝুঁকি থাকে বেশি। যাত্রীর জন্য পর্যাপ্ত স্যানিটাইজেশন, মাস্ক ব্যবহারের মান বজায় রাখা খুবই প্রয়োজন। সাবধানের দিক নির্দেশনা। আমাদের উচিত সরকারি প্রতিষ্ঠান ও পরিবহন কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, ভালো ট্রাফিক পরিকল্পনা, পর্যাপ্ত বাস, সময়মতো ট্রেন সার্ভিস, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। সাধারণ মানুষেরও দায়িত্ব নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, ধৈর্য রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। ভাই ও বোনেরা, ঈদ মানে মিলনের আনন্দ, ভালোবাসার ছোঁয়া, পরিবার পরিজনের সাথে সময় কাটানোর মহৎ মুহূর্ত, কিন্তু সেই আনন্দের শেষ পর্যায়ে ঢাকায় ফিরে আসার যন্ত্রণায় যেন সেই সুখ চাপা না পড়ে। আসুন সবাই মিলে এই যাতায়াতের সমস্যাগুলো সমাধানের পথ খুঁজি। সরকার, পরিবহন কর্তৃপক্ষ, সাধারণ মানুষ সবাই মিলে যেন এই যাত্রাকে সহজ ও নিরাপদ ও আরামদায়ক করা যায়। ঈদের আনন্দ যেন দীর্ঘস্থায়ী হয়, ক্ল্যাশ নয়, এই কামনা করি। আমি মোহাম্মদ সাদিকুর রহমান তৌফিক, আপনাদের সাথে ছিল তৌফিক সম্পাদকীয়। সবার জন্য শুভকামনা ও ঈদ মোবারক। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। খোদা হাফেজ।